আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করব আপনারা কিভাবে খুবই সহজেই ৫০,০০০ টাকা প্লাস ৫০,০০০ টাকা প্লাস মান্থলি ইনকাম করতে পারবেন অনলাইন বিজনেস করার মাধ্যমে। তার একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ আমি আজকের ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। এজন্য অবশ্যই আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের ভিডিওর শেষে আমি আপনাদের উদ্দেশ্যে টোটাল ৩টা কোশ্চেন রাখবো। এই ৩টা কোশ্চেন, এই ৩টা প্রশ্ন থাকবে হচ্ছে আজকে আমি যে ভিডিওতে যা কিছু আপনাদেরকে শেখাবো তার মধ্যে থেকেই মোট ৩টা কোশ্চেন থাকবে এবং এই ৩টা কোশ্চেনের যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্য থেকে দৈব চয়নে সর্বমোট ৫ জনকে নির্বাচন করা হবে, ৫ জনকে বিজয়ী হিসেবে সিলেক্ট করা হবে এবং সেই ৫ জন বিজয়ীর উদ্দেশ্যে টোটাল সর্বমোট ৫,০০০ টাকার মিস্টেরিয়াস গিফট বক্স থাকবে। তো অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি আমার খুব শর্টে আমার ইন্ট্রোডাকশন দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। সেটা হচ্ছে যে আমি ২০১৭ সালে যখন আমি ক্লাস 7 এ পড়ি তখন হচ্ছে আমি আমার প্রথম হচ্ছে এন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করি। সেটা ছিল আনঅফিসিয়ালি এবং ২০১৮ সালে আমার জেএসসি এক্সামের পর abdar.com নামে আমার ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার সর্বপ্রথম ই-কমার্স জার্নি অ্যান্ড আমার সর্বপ্রথম এন্টারপ্রেনারশিপ জার্নি আমি স্টার্ট করি এবং আমি হচ্ছে আমার এই টোটাল 8 ইয়ার্সের এন্টারপ্রেনারশিপ জার্নিতে আমি হচ্ছে যে সর্বমোট সারা বাংলাদেশে ৬,৫০০ প্লাস প্রোডাক্টস অর্ডার্স আমি লিড নিতে সক্ষম হয়েছি, অর্থাৎ অর্ডার্স জেনারেট করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং দেখা যাচ্ছে আমি স্কুলে থাকতেই টোটাল ২৫ লাখ টাকা প্লাস সেল জেনারেট করতে সক্ষম হই, যেটা ছিল সেলস স্কেল হচ্ছে ২৫ লাখ প্লাস, যেটা প্রফিটের স্কেলে ছিল 7 লাখ প্লাস। ঠিক আছে, যেটা আমি স্কুল লাইফেই হচ্ছে আমি জেনারেট করতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার স্কুল ছিল হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, সেটার ব্রাঞ্চ বনশ্রীতে, এবং আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা কলেজ। আর হচ্ছে আমি এই ২০২৪-২৫ সেশনে এবার হচ্ছে মেডিকেল কলেজ, অর্থাৎ মেডিকেল যে মানে এমবিবিএস যে অ্যাডমিশন হয় সেটাতে চান্স পেয়েছি এবং আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ, সেখানে হচ্ছে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী, সেখানে আমি অধ্যয়নরত আছি, অর্থাৎ ডাক্তারি পড়ালেখা করতেছি প্রথম বর্ষ। আচ্ছা, তো এই ছিল আমার ছোটোখাটো টুকটাক ইন্ট্রোডাকশন আলহামদুলিল্লাহ। তো এখন আমি টোটাল 10টা টিপস আজকের ভিডিওতে, টোটাল সর্বমোট 10টা টিপস হচ্ছে আপনাদের উদ্দেশ্যে রেখেছি এবং এই 10টা টিপস কোনো থিওরিটিক্যাল কথাবার্তা না, এটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, একদম ইনডেপথ, একদম ডেপথে, সুপার ডেপথে বলা গেলে একদম সুপার ডেপথ একটা রোড ম্যাপ আমি আপনাদেরকে দিব। সেটা হচ্ছে আমার লাইফে আমি কীভাবে বিজনেসে দেখা যাচ্ছে বা এন্টারপ্রেনারশিপ জার্নিতে কীভাবে আমি সাকসেসফুল হলাম সেটার আলোকে হচ্ছে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নেওয়া। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন এবং আপনারা চাইলে যারা বিজনেসের প্রতি অনেক ইন্টারেস্টেড, যে শুরু করবেন ভাবতেছেন, ঠিক আছে, তো তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যেতে পারেন। আচ্ছা, তো এখানে আমি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে একদম ফার্স্ট, এটা থাকা লাগবে ফার্স্ট অ্যান্ড মাস্ট, সেটা হচ্ছে ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন আরে এটা তো আমার আছে, ডিটারমিনেশন তো আমার আছে যে আমার এটা করা লাগবে। হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আচ্ছা, তো ইচ্ছা আর ডিটারমিনেশনের মধ্যে পার্থক্য আছে। ইচ্ছা হচ্ছে সিম্পল, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলি যে ইচ্ছা হচ্ছে সিম্পল, হচ্ছে আমি এটা করবো এরকম একটা বিষয়। তো আমি এরকম ভুকিচুকি হচ্ছে অনেক পোলাপান দেখি যারা বলে যে আরে নাহিদ আমি তোমার সাথে আসি, ইনভেস্টমেন্ট করবো, এই সেই করবো, কিন্তু কাজের সময় আমি যখন ডাকি তখন পাওয়া যায় না। ঠিক আছে, বলে যে আরে আমি তোমার এই প্রোগ্রামে এখানে অ্যাটেন্ড করবো, তুমি যে সেমিনার লঞ্চ করতেছো, তুমি যে নতুন যে ক্যাম্পেইন লঞ্চ করতেছো, আমি থাকবো তোমার সাথে। এরকম অনেক পোলাপাইন আছে কিন্তু কাজের সময় পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, মানে কাজের প্রতি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ ডিটারমাইন্ড পোলাপাইনও অনেক আছে। আবার সেই সাথে দেখা যাচ্ছে যে বুকিচুকি কথাবার্তা বলে এই ধরনের পোলাপাইনও আছে। তো বুকিচুকি টাইপের হইলে আমি পরবর্তী যে 9টা টিপস বলবো, এই 9টা টিপস আপনাদের জন্য কাজে লাগবে না যদি না প্রথম সফটওয়্যারটা আপনাদের মধ্যে না থাকে। প্রথম সফটওয়্যারটা হচ্ছে মাস্ট। সারা ওয়ার্ল্ড ওয়াইড যত সাকসেসফুল এন্টারপ্রেনার আছে তাদের প্রত্যেকের যেই সফটওয়্যারটা মানে লিডারশিপের ক্ষেত্রে মানে মাস্ট যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনাকে এক ফ্রেন্ড হচ্ছে ডাকছে, মানে আপনাকে এক ফ্রেন্ড আজকে বললো যে আগামীকালকে আপনারা, ধরুন 2জন ফ্রেন্ড আপনারা মানে ক্লোজ খুবই, রহিম আর করিম। ধরুন আপনি রহিম আর আপনার একজন ফ্রেন্ড হচ্ছে করিম আপনাকে আজকে ফোন দিছে যে চল বন্ধু আগামীকালকে চা খাইতে যাই বিকালবেলা, ঠিক আছে, আমরা একটু ঘোরাফেরা করে আসি আর হচ্ছে বিজনেস রিলেটেড কথাবার্তা আমরা আলোচনা করি যে কীভাবে কী করা যায়, মানে প্রোডাক্টিভ কথাবার্তা নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, তো এমন একটা সময় দেখা যাচ্ছে যে পরের দিন যেদিন যাওয়ার কথা, পরের দিন দেখা যাচ্ছে যে আপনার পেট ব্যথা। এখন আপনার ফ্রেন্ড ফোন দিছে যে আপনি যাবেন বিকালে, দুপুরের দিকে ফোন দিছে যে আরে আজকে না যাওয়ার কথা, তোর নামবি না কিছুক্ষণ পর। তখন হচ্ছে আপনি কি বললেন যে আরে আজকে পেট ব্যথা, শরীরটা ভালো নয়, আজকে আমি যাব না। তো এটা ছিল নর্মাল একটা ইচ্ছা, যে আপনার হচ্ছে ইচ্ছা ছিল কিন্তু আজকে পেট ব্যথা হয়েছে, গেল না। কিন্তু ডিটারমিনেশন কীরকম? ডিটারমিনেশন সফটওয়্যারটা, এখন এক্সাম্পলে আসি। ধরুন আপনার একজন খুবই ফেভারিট একজন প্লেয়ার যার নাম হচ্ছে রোনালদো।
রোনালদো। এখন আপনি করছেন কি যে রোনালদোর সাথে আপনার খুব শখ হইছে যে আপনার রোনালদোর সাথে দেখা করা লাগবে। মানে দেখা করার খুবই শখ যাচ্ছে যে রোনালদোর সাথে দেখা না করলে জীবন হচ্ছে যে একদম বলা যায় যে বরবাদ হয়ে যাবে। তো এখন আপনি ধরেন ৫-৬ মাস ধরে রোনালদোর হচ্ছে ইমেইল করে যাইতেছেন। ঠিক আছে? অফিসিয়াল যারা লোকজন তারা ইমেইলই হচ্ছে যে মানে যেমন আমি হচ্ছে এখন বর্তমানে শুধু ইমেইলেই কাজ করি। আচ্ছা। ইমেইল ছাড়া সচরাচর কন্ট্যাক্টে পাওয়া যায় না। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে দেখা গেছে ইমেইল করে যাচ্ছেন তো যাচ্ছেনই। ঠিক আছে? এখন এখন এমত অবস্থায় মনে করেন যে ৫-৬ মাস ধরে ইমেইল করে যাচ্ছেন কিন্তু কোনো রিপ্লাই নেই। এমত অবস্থায় একদিন হঠাৎ করে আপনাকে মনে করেন যে দেখলেন যে বাহিরের নাম্বার থেকে আপনার একটা কল আসছে। ঠিক আছে? ধরেন আপনার ইমেইল আপনি ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা। তো এখন ধরেন বাইরের একটা নাম্বার থেকে কল আসছে। এখন হচ্ছে আপনাকে বলতেছে যে ইংলিশে সাপোজ বলতেছে যে আমি বাংলায় বলতেছি যে আমি হলাম যে রোনালদোর পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা দেখেছি যে আপনি অনেক আপনার রেসপন্স হচ্ছে অনেক ভালো। আপনি দেখা করার জন্য খুবই ইন্টারেস্টেড হচ্ছে। রোনালদো হচ্ছে আপনার সাথে দেখা করবে অমুক দিন ওই জায়গায়, সে বাংলাদেশে আসবে এবং বলছে যে আপনার সাথে 10 মিনিট চা নাস্তা খাবে। ঠিক আছে? এখন যেদিন রোনালদো আসবে সেদিন মনে করেন যে আপনি রওনা দিচ্ছেন রোনালদোর সাথে দেখা করবেন ওই নির্দিষ্ট টাইমে। এখন মনে করেন যে হইল কি রিক্সায় যাচ্ছেন এবং মনে করেন যে হঠাৎ করে ধরেন রিক্সায় কোনো একটা আরেকটা রিক্সা, এখন তো অটো তো হচ্ছে একদম টেসলার মতো চলে। আচ্ছা। কোনো একটা অটো আরেকটা অটোর সাথে লেগে মনে করেন যে আপনি হচ্ছে পড়ে গেছেন। পড়ে যাওয়ার ফলে হয়তো হচ্ছে আপনার এখানে হাতে হচ্ছে মানে মারাত্মক লেভেলের একটা মানে ব্যথা পাইছেন, দেখা যাচ্ছে যে হালকা ব্লিডিংও হইলো। দেন ব্যান্ডেজ ট্যান্ডেজ করলেন কিন্তু দেখলেন যে হচ্ছে পরে মনে হলো যে এক্সরে করে দেখলেন যে এখানে মানে হাত অলমোস্ট ভেঙে গেছে। তো এখন প্রশ্ন হলো আপনি কি যাবেন? এখন আপনি মনে মনে বলবেন যে আবার জিগায় আমার তো হচ্ছে হাত ভাঙছে, আমার যদি পাও ভেঙে যায় আমি হচ্ছে যে দরকার হইলে অন্য আরেকজন মানুষের মানে কাঁধে ভর করে অন্য দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে দরকার হলে আমি যে রোনালদোর সাথে দেখা করব। এইটার নাম হচ্ছে ডিটারমিনেশন। ঠিক আছে? যে আমাকে করতে পারা লাগবেই। ঠিক আছে? আচ্ছা। তো এই সফটওয়্যারটা মাস্ট থাকা লাগবে। বিজনেসে লাভ লস থাকবেই। ঠিক আছে? যেমন আমি আমার যদি এক্সপিরিয়েন্সটা বলি যে abda.com, সেখানে আমি ফার্স্ট 1.5 এটা হয়তো আপনারা অনেকে জানেন যে প্রথম 1.5 বছর 1.5 ইয়ার্স আমি লসে ছিলাম। দেন আমি প্রফিটে ঢুকেছি। অ্যান্ড মেজরিটি বিজনেস, ঠিক আছে, মেজরিটি সাকসেসফুল এন্টারপ্রেনার যারা তারা লাইফের একটা সময় লসে থাকে, লস দিতে এরপর হচ্ছে প্রফিটে ঢুকে। আচ্ছা, হোয়াট এভার, ওগুলো আমি বিস্তারিত কিছুক্ষণ পর আলাপ করবো। তো এখন আমি 2 নম্বর পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে তো এবার ধরুন আপনার মধ্যে ডিটারমিনেশন আছে। তো ডিটারমিনেশন থাকলে আপনাকে স্বাগত। পরের যে 9টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনার জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিলেক্টিং আর লেজার টার্গেটেড নিশ। আচ্ছা, তো নিশ বলতে গেলে অনেকে যারা বুঝেন না আমি বুঝাই দিচ্ছি। ধরেন স্টোর 2 ধরনের হতে পারে, অনলাইন শপ 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির, আমি সহজে বলতেছি জেনারেল ক্যাটাগরি, একটা হচ্ছে নিশ ক্যাটাগরি। নিশ কি? নিশ হচ্ছে মনে করেন যে একদম পার্টিকুলার, একদম নির্দিষ্ট এক ধরনের প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করবেন। সাপোজ সেটা হতে পারে ওয়ালেট, সাপোজ সেটা হতে পারে পাঞ্জাবি, সাপোজ সেটা হতে পারে ট্রিমার। ঠিক আছে? মানে সাপোজ সেটা হতে পারে গ্যাজেট আইটেম। আচ্ছা, অর্থাৎ আপনি যেই রিলেটেড বিজনেসটা করতেছেন একদম পার্টিকুলার, একদম নির্দিষ্ট ওই বিজনেসটাই যদি আপনি টার্গেট করেন তাহলে ওটা হচ্ছে নিশ। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। সাপোজ abda.com এর একটা প্রোডাক্ট দেখাচ্ছি, যেমন হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে যেমন ওয়ালেট, লেদারের ওয়ালেট। তো লেদারের যে ওয়ালেট আমি প্রথম abda.com শুরু করি, সেটা হচ্ছে নিশ ক্যাটাগরি থেকেই। ক্রোনোগ্রাফ ওয়াচ, ভিতরের ক্রোনোগ্রাফ কাটাগুলো কাজ করতো। বাট কথা হচ্ছে যে পরে আমি জেনারেল ক্যাটাগরিতে মুভ করি। কিন্তু জেনারেল ক্যাটাগরির একটা বিজনেস দাঁড়া করানোটা অনেক কষ্টকর। ঠিক আছে? এবং অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে। রাদার আপনাদের প্রথম টার্গেট থাকবে যে একটা নিশ দিয়ে প্রথমে স্টার্ট করা। ঠিক আছে? এখন কথা হচ্ছে কিভাবে আপনি নিশ, কোন ক্যাটাগরির, কিভাবে কোন নিশ সিলেক্ট করলে আপনারা প্রফিট করতে পারবেন বা সহজেই প্রফিটে ঢুকতে পারবেন। ঠিক আছে? একদম কমপ্লিট রোড ম্যাপ আজকের ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিই। ধরুন হচ্ছে আপনার একটা নিশ সিলেক্ট করলেন, সেটা হচ্ছে ওয়ালেট, লেদার ওয়ালেট যেগুলো আছে। হ্যাঁ, যেমন আমি abda.com এর একটা ওয়ালেট দেখাইলাম, যেমন ইগল হচ্ছে লেদার, একটা মানে জেনুইন লেদার একটা ওয়ালেট। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে ওয়ালেটটা আপনারা কি করলেন যে শুধু ওয়ালেটই সেল করলেন। ধরুন আপনি একটা নিশ সিলেক্ট করলেন, সেটাতে হচ্ছে আপনার কি জাস্ট ওয়ালেটই সেল করতেছেন। অ্যান্ড এই ওয়ালেটও হইতে পারে যে আপনারা যেই নাম, মানে আপনার যে ডোমেইন, আপনার যে ব্র্যান্ডের যে ডোমেইন মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটের যে একটা নাম দেখি সহজভাবে বলতেছে, ওই নামটাই হচ্ছে ডোমেইন। ঠিক আছে? অ্যান্ড কথা হচ্ছে যেই স্পেসে, একদম সহজভাবে বলতেছে, যেই স্পেসে বা যে সার্ভারে হচ্ছে এই সার্ভারের ফাইলগুলোর সমন্বয় করে আপনারা হচ্ছে মানে ওখানে সহজে বলে জায়গা বরাদ্দ রাখতেছেন, সেটাকে বলা হয়েছে হোস্টিং। ঠিক আছে? এই ডোমেইন অ্যান্ড হোস্টিং দুইটা সমন্বয় করেই হচ্ছে মূলত একটা ওয়েবসাইট গঠিত হয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে
আপনারা সহজ একটা মনে করেন যে আপনার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে, সাপোজ আপনার যে কোনো একটা ব্র্যান্ডের নাম, ওই ব্র্যান্ডিং করে হচ্ছে এখানে আপনারা এই টাইপের একটা ওয়ালেট হচ্ছে আপনারা সেল করতে পারেন। মানে কথা হচ্ছে ওয়ালেট একটা নিশ, আপনারা যদি ওয়ালেটই শুধু সেল করেন তাহলে ওয়ালেট হবে কি, ওয়ালেট হবে একটা নির্দিষ্ট নিশ, ঠিক আছে। আচ্ছা, এরপর মনে করেন সাপোজ আপনারা তো আপনারা বিভিন্ন ধরনের ওই ওয়ালেটের আন্ডারে বিভিন্ন ধরনের ওয়ালেট আপনারা সেল করেছেন, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেম। আচ্ছা, তো মানুষজন কি চিনবে যে আপনাদের সাপোজ এই একটা ব্র্যান্ড, সাপোজ ব্র্যান্ড হচ্ছে এক্স, তো মানুষজন কি জানবে যে এই এক্স ব্র্যান্ড আছে, এই এক্স ব্র্যান্ডটা কি সেল করে, এই এক্স ব্র্যান্ড হচ্ছে অন অ্যান্ড অনলি তার ওয়ালেট, তাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির লেদার ওয়ালেট পাওয়া যায় এবং ভালো মানসম্মত, মাউথ টু মাউথ এভাবেই কিন্তু একজন থেকে আরেকজন মার্কেটিং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার ধরেন কেউ ওয়ালেট সেল করতেছে, কেউ ট্রিমার সেল করতেছে, তো মানুষজন কি ভাববে যে এদের শপে শুধুমাত্র ট্রিমার পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের ট্রিমার তারা সেল করে, ঠিক আছে। তাদের ব্র্যান্ডে কি, তাদের ব্র্যান্ডে শুধুমাত্র ট্রিমার পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে নিশ সিলেক্ট করতে হবে। এখন এই নিশ সিলেক্ট করার ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় রাখতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আপনারা যে নিশটা সিলেক্ট করবেন, সেই নিশটা হইতে হবে অবশ্যই আপনার ফেভারিট, আপনার পছন্দের, আপনি যেটা লাইক করেন ওই ক্যাটাগরি। সাপোজ আপনি যদি ওয়ালেট লাইক করেন, ওয়ালেট যেতে পারে। আবার আপনি যদি পাঞ্জাবি লাইক করেন তাহলে পাঞ্জাবি দিয়ে শুরু করতে পারেন। মানে আপনার যেটা পছন্দ ঠান্ডা মাথায় প্যাশেন্স নিয়ে ভেবে চিন্তে তারপর হচ্ছে আপনারা এটা সিলেক্ট করবেন যে কোন নিশটা আপনার জন্য যায়। হ্যাঁ, তবে সেটা সিলেক্ট করার জন্য আমি বেশ কিছু কৌশল এখন আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে শুধু আপনি সিলেক্ট করলেন, পছন্দ হইলো, আপনি সিলেক্ট করে ফেললেন, তাহলে তো আর হইলো না। যদি প্রফিট না হয়, যদি সারা জীবন লসেই থাকেন, তাহলে তো আর এটা আপনার মানে এটা তো হচ্ছে যে ওইরকম মানে সাকসেসফুল কোনো একটা উদ্যোগ হইলো না, মানে কোনো একটা ভালো উদ্যোগ হইলো না। আচ্ছা, তো সেই জন্য আমি হচ্ছে আপনাদের একটা ট্রিক্স বলবো, সেটা হচ্ছে ফ্রি টুলস, বিভিন্ন ফ্রি টুলস আছে, সেই ফ্রি টুলসের মাধ্যমে টেকনিক কৌশলের মাধ্যমে আসলে আপনার এই ব্যাপারটা ধরতে হবে যে আমি যে নিশটা সিলেক্ট করছি, হ্যাঁ ঠিক আছে আমার সাথে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা আপনি করবেন। যেমন উদাহরণ দিচ্ছি এই যে ওয়ালেট, ঠিক আছে, এই ওয়ালেট দিয়ে আমি শুরু করতেছি, বিভিন্ন ধরনের আমি ওয়ালেট উঠাবো। এখন এই ওয়ালেটটা আসলে ডিমান্ডেবল কিনা, এটা দিয়ে আমি প্রফিট করতে পারবো কিনা, এইটা যাচাই করার জন্য বেশ কিছু কৌশল আছে। যেমন আমি প্রথমে বলতেছি নাম্বার 1, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার। আচ্ছা, গুগল কিওয়ার্ডস প্ল্যানার দিয়ে আপনারা হচ্ছে সাপোজ লিখলেন লেদার ওয়ালেট প্রাইস ইন বাংলাদেশ, লেদার ওয়ালেট প্রাইস ইন বিডি, ঠিক আছে। মানে আপনার মাথায় আপনি হচ্ছে যে জিনিসটা পছন্দ সেটা কিন্তু জীবনে একবার না একবার হইলেও কিন্তু আপনারা সার্চ করছেন কিছু না কিছু কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আচ্ছা, যে এই ওয়ালেটের দাম কত, লেদার ওয়ালেট প্রাইস ইন বিডি, ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার মানি ব্যাগ দিয়ে সার্চ করে, হোয়াট এভার। তো এইভাবে আপনারা কি করবেন, ওই যে কিওয়ার্ডস প্ল্যানারে যে এই কিওয়ার্ডগুলো লিখবেন, লিখার পর ওইগুলো হচ্ছে সার্চ করবেন, দেন দেখবেন যে ওই যে কিওয়ার্ডগুলো আপনি লিখছেন ওইটা তো আসবেই, ওইটার সার্চ ভলিউম মান্থলি কীরকম, গুগলে কীরকম মানুষ ওইটা সার্চ করে, ওইটা দ্বারা আপনি বুঝবেন যে এটা আসলে ডিমান্ডেবল কিনা, এটার উপযোগ বা ডিমান্ড মার্কেটে আছে কিনা, এটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। শুধু এটা বুঝেই থেমে থাকলে হবে না, দেন ওই যে কিওয়ার্ডগুলো দেখবেন ওই কিওয়ার্ডগুলোর মধ্যে দেখতে হবে যে মান্থলি সার্চ ভলিউম কোনগুলোর বেশি, অ্যান্ড ওইগুলোর পাশে বিডিং থাকে। তো বিডিংগুলো একটু মানে বিডিংয়ের হচ্ছে যে কম্পিটিশন হাই লো মিড, এইগুলো একটু শিখে নিতে হবে, গুগল অ্যাডওয়ার্ডসের কাজগুলো একটু শিখে নিতে হবে। আমি যদি আজকের ভিডিওতে 10টা প্রথম পয়েন্ট বললাম ডিটারমিনেশন, সেকেন্ড বললাম যে সিলেক্ট লেজার টার্গেটেড নিশ, এখন যদি আমি 10টা পয়েন্টে যদি ইলাবোরেটলি বলতে চাই তাহলে হচ্ছে আজকের ভিডিও 3-4 ঘন্টা হয়ে যাবে। রাদার আমি হচ্ছে কি পয়েন্ট একদম মানে মেইন পয়েন্টগুলো আমি টাচ করে যাব, যাতে করে আপনারা মানে একদম রোডম্যাপটা ক্লিয়ারলি ধরতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যেই মেইন কিওয়ার্ডগুলো আপনারা পাবেন ওইটা আপনারা করবেন কি, গুগল ট্রেন্ডে চলে যাবেন। গুগল ট্রেন্ডে সাপোজ আপনি একটা কিওয়ার্ড পাইলেন যে লেদার ওয়ালেট প্রাইস ইন বিডি, সাপোজ আমি একটা উদাহরণ দিলাম, এই কিওয়ার্ডটা আপনারা হচ্ছে গুগল ট্রেন্ডে লিখলেন, অথবা শুধু লেদার ওয়ালেট পাইলেন, ওইটা গুগল ট্রেন্ডে বাংলাদেশ লোকেশন দিয়ে সিলেক্ট করবেন। দেখবেন যে ওইটা ট্রেন্ডের যে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয় না নিম্নমুখী হয়, যদি নিম্নমুখী হয় তাহলে বুঝবেন যে এটা ট্রেন্ডটা কমতেছে, আর যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ এটার সার্চ ভলিউম কি ক্রমান্বয়ে গ্রাজুয়ালি বাড়তেছে, ঠিক আছে। তো তখন বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে আমার এই নিশটা খুব ভালো হয়েছে সিলেক্ট করা। এভাবে আপনারা নিজেরাই এই কৌশল করার মাধ্যমে নিজেরাই বুঝতে পারবেন যে আপনার নিশটা কতটা উপযোগী। আচ্ছা, এবার নাম্বার 3, তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নাম্বার 3তে যাওয়ার আগে আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি, মানে প্রফিট হবে কি হবে না সেটা চিন্তা করে না। ফর এক্সাম্পল আমাদের abdar.com এর প্রোডাক্ট যেমন হচ্ছে ট্রিমার, যেমন এই ট্রিমারগুলো হচ্ছে সাপোজ এই ট্রিমারগুলো আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন 1200 টাকার ধরেন এটা একটা ট্রিমার, এখন এটা তো সাপোজ ধরেন কেনা হচ্ছে 1100 টাকা, কারণ অ্যাভেলেবল যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোতে প্রফিট কম হয়, তাহলে 100 টাকা। এখন কথা হচ্ছে আপনারা যে বুস্ট করা বা ডিজিটাল মার্কেটিং করা বা স্পন্সর করা যাই বলেন, তো এইটা করতে যদি আপনারা আছে 200 টাকা খরচ হয়, মানে ধরেন $2 মানে 240 টাকা, তাহলে তো
প্রফিট থাকলো না আপনার, উল্টা লস হইলো। 140 টাকা কিন্তু উল্টা লস হইলো। রাদার মনে করেন যে আপনার একটা পিওর জেনুইন লেদার একটা ওয়ালেট সাপোজ হচ্ছে আপনার টোটাল কস্টিং হইলো ধরেন 400 টাকা, 400 টাকা একদম নিজেরা যদি ফ্যাক্টরি থেকে বানান সাপোজ কস্ট হলো 400 টাকা, কিন্তু ওই ওয়ালেটটার সাপোজ হচ্ছে মার্কেট ভ্যালু আছে 750 টাকা সাপোজ, আর মনে করেন মার্কেটিং কস্ট অ্যান্ড টোটাল কস্ট মিলিয়ে গেল ধরেন 150 টাকা, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 100-200 টাকা প্রফিট হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই টুকটাক ব্যাপারগুলো কিন্তু বিজনেস বোঝার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে নিশ সিলেক্টের ক্ষেত্রে। আচ্ছা, তো এবার 3 নাম্বার যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আমি বলছিলাম ওয়েবসাইট থাকা লাগবে মাস্ট, কারণ আপনার বিজনেসটা এটা কি ট্রাস্ট, মানুষের কাছে ট্রাস্ট বা বিশ্বাসযোগ্য কিনা, ঠিক আছে, রিলায়েবল কিনা। হ্যাঁ, তো এইটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে মাস্ট, কারণ একটা ওয়েবসাইট থাকলে আপনার বিজনেসের প্রতি মানুষের ট্রাস্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন, ওয়েবসাইটের জন্য ডোমেইন অ্যান্ড হোস্টিং লাগে। ডোমেইন মানে নামটা, সহজে বললে তো নামটা যেটা হবে ওইটা ধরেন আপনি এমন একটা নাম দিয়ে রাখলেন, বিশাল বড় একটা নাম বা সহজে মনে রাখা যায় না, তাহলে সেটা কিন্তু বলা যায় যে সেই ব্র্যান্ড দাঁড়ানোর সম্ভাবনাই নেই। কারণ ওই মানে ম্যাক্সিমাম টাইম মানুষের যে লাভ বা প্রফিটগুলো হয় সেটা মাউথ টু মাউথ মার্কেটিংয়ের মাধ্যমে হয়। সহজ আমি বলি, মনে করেন যে আপনার একটা ওয়ালেট, সাপোজ এই বুল ক্যাপ্টেন ওয়ালেটটাই মনে করেন যে সাপোজ 500 টাকা দাম, সাপোজ বুস্ট বা সব কিছু করার পর ডিজিটাল মার্কেটিং, আপনারা সহজে বলেন বুস্ট, আমিও বুস্ট বললাম, বুস্ট করার পর মনে করেন যে আপনার বুস্টে খরচ হলো সাপোজ হচ্ছে 150 টাকা অ্যান্ড কস্টিং গেল 250 টাকা, আপনারা নিজেরাই ধরেন ফ্যাক্টরি থেকে বানাইলেন 400 টাকা, ধরেন সেল হচ্ছে 500 টাকা, তাইলে কিন্তু আপনার 100 টাকা থাকে। রেদার আপনার এই প্রোডাক্টটার একদম জেনুইন কোয়ালিটি ওইভাবে মেনটেন করলেন, ব্র্যান্ডটা এমনভাবেই তৈরি করলেন যে আপনার কি ডোমেইনটা ইজিলি রিমেম্বার মানে সহজে মেমোরেবল বা মনে রাখা যায়। তাহলে কিন্তু যখন মাউথ টু মাউথ মার্কেটিং করবে, ব্র্যান্ডের নামটা যদি সহজে মনে রাখা যায় তাহলে কিন্তু ইজিলি কী হবে, যেমন আমার ওইটা ছিল নাম abdar.com, বা আপনাদের একদম সহজ একটা নাম ধারণ থাকলো, সহজ এবং মনে রাখা যায় এবং স্মার্ট হইতে হবে নামটা, তাহলে কিন্তু কি তাহলে সহজে ওই নামটা কিন্তু মানুষের মনে থাকলো, অ্যান্ড ওটা যাতে খেয়াল রাখতে হবে যাতে উচ্চারণও যাতে সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই একটা ব্যাপার গেলো, আপনার যে ডোমেইন বা যে নামটা সিলেক্ট করবেন সেটা যেন সহজে মনে রাখা যায়, ঠিক আছে, ইজিলি মেমোরেবল। অ্যান্ড আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা 3 নাম্বার রুলসের মধ্যেই আসে, সেটা হচ্ছে আপনারা যে হোস্টিংটা নেবেন সেটা অবশ্যই হাই স্পিডই হইতে হবে, ঠিক আছে? আপনারা দেখবেন যে অনেক সময় বাংলাদেশি কোম্পানিও হোস্টিং থাকতে পারে যেগুলো স্পিডি, বাট আমার জানা মতে আমি বাংলাদেশ থেকে তেমন একটা প্রেফার করি না, কারণ আমি এই পর্যন্ত যত ওয়েবসাইটই তৈরি করছি না কেন হোস্টিং আমি নিয়েছি সবসময় বাইরে থেকে, ডোমিনেন্ট হোস্টিং সবই বাইরে থেকে নেওয়া, কারণ বাইরে যে হোস্টিংগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হোস্টিংগুলো হচ্ছে অনেক ফাস্ট হয়। এখন কথা হচ্ছে ওয়েবসাইট মানে ফাস্ট দিয়ে আমি কি করব, প্রথম অবস্থায় আমি কম টাকা খরচ করে হচ্ছে আমি একটা মানে নর্মাল একটা ওয়েবসাইট বানালাম, কোনো লাভ নাই, কারণ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা অনেকাংশে নির্ভর করে হচ্ছে ওয়েবসাইটের স্পিড, মানে হোস্টিং কোম্পানি আপনাদের যাদের থেকে নিছেন ওই হোস্টিং কোম্পানির অর্থাৎ সার্ভারের যে স্পিডের উপর। স্পিড যদি ভালো না থাকে গুগল আপনার সাইটকে কখনোই র্যাঙ্ক দিবে না। র্যাঙ্ক যদি না দেয় অর্থাৎ এসইও করে যদি আপনি একদম ফাস্টে না আসতে পারেন, যেমন আমি আন্দোলনের মধ্যেও একটা ওয়েবসাইট আছে বিল্ড করছিলাম, ওখান থেকে আমি বেশ কিছু প্রফিটও করছি। এখন যে ডিভাইসটা দিয়ে আমি ভিডিও করতেছি ওইটা ওই টাকা দিয়ে কেনা ছিল আলহামদুলিল্লাহ, সেটা ছিল সিলভার শপ বিডি, যদি এখন এটা হোস্টিংয়ের অলরেডি ডোমেন হোস্টিংয়ের ম্যাথ ক্রস হয়ে গেছে, বাট ওটা কিন্তু আমি এসইও করে এখনও যদি আপনারা কেউ সার্চ করেন দেখবেন যে র্যাঙ্কে 1 নম্বরে আসে, ঠিক আছে? সিলভার শপ বিডি অন্যান্য সাইটের থেকে সার্চ করলে 1 নম্বরে আসে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুধু সিলভার শপ দিয়ে সার্চ করলে পাবেন। ওকে, তো এখন এখানে বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো ওই যে হোস্টিং আমি ওটা কিন্তু বাইরের কোম্পানি থেকেই নেওয়া, ঠিক আছে? যদিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক ফ্যাক্টরস আছে, বাট এসেনশিয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে হোস্টিং নিতে হবে একটা ফাস্ট একটা হোস্টিং নিতে হবে, ভালো কোম্পানি থেকে ভালো একটা হোস্টিং নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি এই ব্যাপারে একটা টাচ করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আর হোস্টিং ক্রিয়েশনের ব্যাপারে একটা বলি, অনেকে হোস্টিং ক্রিয়েশন করতে ভয় পান। ওয়ার্ডপ্রেস, শপিফাই অ্যান্ড ওয়ার্ডপ্রেস দুইভাবেই হচ্ছে আপনারা হোস্টিং করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাদের ওই যে থিম জেনারেশন বলেন বা সেট আপ করা বলেন, ঠিক আছে, কাস্টমাইজেশন, এগুলো অনেক সহজ। কারণ হচ্ছে হ্যাঁ, শপিফাইতে আরও বেশি সহজ, কিন্তু শপিফাইয়ের কিছু প্রবলেম হলো যে শপিফাইয়ের বেশ কিছু ব্যাপার এক্সপেন্সিভ, আবার দেখা যাচ্ছে বেশ কিছু টিউটোরিয়াল আপনার নাও পেতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের মানে অনেক ভুরি হচ্ছে যে আপনার টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ফ্রিতেই। অ্যান্ড ওটার হচ্ছে প্লাগইনের ব্যাপার, তো প্লাগইনগুলো হচ্ছে অনেকগুলো ফ্রিতে আছে এবং বেশ কার্যকর, এবং আপনারা থিম কাস্টমাইজেশন এগুলো হচ্ছে আপনারা ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেস পেয়ে যাবেন, অ্যান্ড ইজিলি হচ্ছে আপনারা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা,
আপনাদের সাইট সহজেই। ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনারা ওগুলো ম্যাক্সিমাম কি কোডিং বা এই জাতীয় নলেজ কিছু লাগে না, আপনারা দেখা যাচ্ছে যে 3-4 ঘন্টা টাইম দিলে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে প্রোডাক্টের যাতে ভ্যালু বা উপযোগ থাকে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অনেকেই আমাকে বলে যে নাহিদ আমি হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট মানে ড্রপ শিপিং এই ধরনের করতে চাই, তো কীভাবে কী করতে পারি? আমি বলবো যে এটা না করাটাই বেটার। মানে আপনারা দেখা যাচ্ছে যে চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট আনলেন সেল করলেন, আনলেন সেল করলেন, এটা হচ্ছে কি মানে আপনি নিজে সেল করলেন না অন্য প্রোডাক্ট আনলেন সেল করলেন, এটাতে বলা যায় যে আমি এই ধরনের বা এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো তো আমি কখনোই মানে যদি আপনারা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চান, ঠিক আছে, তাহলে আমি কখনো আপনাকে রিকমেন্ড করবো না। কারণ হলো এখানে হচ্ছে দেখেন আপনি যে সেলটা করতেছেন এখানে কিন্তু প্রফিটের পরিমাণ কিন্তু কম, আবার দেখা যাচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল গ্রোথ পাওয়ারও কিন্তু চান্স নাই। কারণ এখানে আপনি যে মানে কী করলেন, অন্যের প্রোডাক্ট আনলেন সেল করলেন, এখানে তেমন একটা আহামরি ক্রেডিটের তো বিষয় নেই। রাদার আমি একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। আপনি ধরেন এমন একটা প্রোডাক্ট ধরেন সেল করলেন যেটাতে বেশ কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেমন আপনি একটা কাজ করলেন যে লেদার একটা ওয়ালেট, সেই ওয়ালেট কী করলেন, আপনারা নিজেরা ফ্যাক্টরিতে গেলেন, ধরুন আপনি নিজে ফ্যাক্টরিতে গেলেন, আপনি ধরেন ওয়ালেট নিয়ে কাজ করবেন, তো আপনি কী করলেন, নিজে ফ্যাক্টরিতে গেলেন, ফ্যাক্টরিতে যাওয়ার পর ধরুন একটা ওয়ালেট সিলেক্ট করলেন লেদার, অ্যান্ড এটাতে ধরেন জেনুইন একটা লেদার, আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। অ্যান্ড সেখানে মনে করেন এখানে ধরেন এখানে একটা ছবি দেওয়া আছে শুধু লেদার লেখা, আপনারা কী করলেন, এখানে আপনার ব্র্যান্ডের নামটা দিলেন, দেন এখানে কোনো টাইগার বা লায়ন বা ইগলের ছবি অ্যাড করলেন, দেন এখানে যে পেন আছে এই পেনটা অ্যাড করলেন, অ্যান্ড নিজেদের কিন্তু ব্র্যান্ডিং করা আছে। তো দেখেন একদিকে আপনার নিজেরা ফ্যাক্টরি থেকে এটা আনতেছেন নাম্বার 1, তাহলে কিন্তু কস্ট কিন্তু মাস্ট কম পড়বে চায়না থেকে ইম্পোর্টের বদলে, যদি আপনারা নিজেরা ফ্যাক্টরি থেকে এটাই করেন, মানে ম্যানুফ্যাকচার করেন। আচ্ছা, দেন আপনারা নিজেরা নিজেদের ব্র্যান্ডিং করলেন, ঠিক আছে, কাস্টমার্সের কিন্তু আপনাদের নিজেদের ব্র্যান্ডিং যদি হয় তাহলে কিন্তু ওইটার ভ্যালুটা আরও বেশি ক্রিয়েশন হবে। যেমন সাপোজ ফর এক্সাম্পল যেমন আমাদের হচ্ছে abda.com এর হচ্ছে এরকম কিরিং, আমরা এগুলো যেগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো গিফট দিতাম, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, আমি সামনে আসতেছি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে ব্র্যান্ডিং যে ছিল, আমি একটা খুলে দেখাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণটা কি আমাদের নিজেদের নামেই ছিল। আবার পিছনে দেখা যাচ্ছে যে আমরা যেটা বিলিভ করি যে কোয়ালিটিতে বিলিভ করি, ঠিক আছে, উই বিলিভ ইন কোয়ালিটি অ্যান্ড সাইট দেওয়া ছিল। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আর কি আপনাদের। তো এভাবে নিজেরা যদি ব্র্যান্ডিং করেন, অ্যান্ড কথা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার করলেন, নিজেরা ব্র্যান্ডিং করলেন, কোয়ালিটি মেনটেন অর্থাৎ কিউসি মেনটেন করলেন, এই সকল কিছু যখন আপনারা করবেন তখন একটা ভ্যালু বা উপযোগ ক্রিয়েট হবে মানুষের মাঝে, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যেটা কিন্তু আপনাদের যার ধারে কাছেও ড্রপ শিপিং নেই। ঠিক আছে, আচ্ছা, তো 4 নম্বর মানে ব্যাপারটা গেল যে সেটা হচ্ছে আপনারা এমন প্রোডাক্টে সেল করবেন যেটাতে অবশ্যই কি ভ্যালু ক্রিয়েট হয়, উপযোগ থাকে। ঠিক আছে, কারণ অনেকেই কিন্তু এই কোয়েশ্চেন আপনাকে করবে যে আপনারা এই প্রোডাক্ট কেন নিবে মানুষ। আচ্ছা, এবার 5 নম্বর যে টিপসটা থাকবে আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে ক্রিয়েট এফবি পেজ, মানে ফেসবুক পেজ প্রফেশনালি। ফেসবুক পেজ কিন্তু অবশ্যই প্রফেশনালি ক্রিয়েট করতে হবে। আমি একদম লাইফের ফার্স্ট যে ফেসবুক পেজের কথা আমি বললাম abda.com, সেটার যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড লোগো ছিল, মানে কভার অ্যান্ড লোগো, সেই লোগো অ্যান্ড কভার কিন্তু আমি এখনও চেঞ্জ করি নাই, এখনও চেঞ্জ করা হয় নাই। কারণ সেই লোগো অ্যান্ড কভার আমি হচ্ছে আমার পরিচিত একজন সিনিয়র, কথা হচ্ছে সোজা কথা, আমি ক্লায়েন্টের মাধ্যমে বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বানিয়েছিলাম। লিডারশিপের কাজগুলো আমি করতাম, লিডারশিপের ম্যাক্সিমাম কাজ, মেজরিটি কাজ আমি করতাম, আর এই গ্রাফিক্সের কাজ এগুলো বিভিন্ন সময় আমি দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিতাম। তো লিডারশিপের কাজ মানে আমি মেসেজ দিতে যাচ্ছি লিডারশিপের কাজ আপনাকে করতে হবে, অ্যান্ড আদার্স যে কাজগুলো লাইক গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ, লজিস্টিক্স মানে ডেলিভারি ম্যান যে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে, ডেলিভারি কোম্পানিজ, এই কাজগুলো আপনার ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। আচ্ছা, অ্যান্ড কথা হচ্ছে অবশ্যই এফবি পেজ প্রফেশনালি তৈরি করতে হবে ফেসবুক পেজ। ঠিক আছে, কারণ ওটা ই-কমার্সের মধ্যে পড়ে। আপনি যদি ফেসবুক পেজ একটা কোনো মতো একটা বানায় রাখলেন, কোনো একজন কাস্টমার ধরবে, হ্যাঁ বুস্ট করলেন, ঠিক আছে, ভালো প্রোডাক্ট অ্যাড কপি সব কিছু ভালো আছে, কোনো একজন কাস্টমার ঢুকলো, সাপোজ আপনি নিজেই যদি ঢুকেন একটা পেজে, ঢুকে যদি দেখেন যে এই পেজের মানে কভার, তারপর হচ্ছে লোগো, কোনো কিছু প্রফেশনাল না, তখন আপনার কি ট্রাস্ট হবে ওই পেজের প্রতি? হবে না, ওই ভ্যালুটাই কিন্তু ক্রিয়েট হবে না। অতএব আপনার যে ফেসবুক পেজটা তৈরি করবেন সেটা অবশ্যই প্রফেশনালি হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর 6 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস অন হোয়াটসঅ্যাপ রিটার্গেটিং। এই পয়েন্ট একটু জটিল মনে হয়, আমি বলতে গেলে প্রত্যেকটা পয়েন্ট, আমি যে 10টা পয়েন্ট বলবো প্রত্যেকটা পয়েন্ট ইলাবোরেটলি বলার চান্স আছে। আপনারা যদি চান কমেন্টে জানাতে পারেন যে প্রত্যেকটা পয়েন্টের ইলাবোরেটলি করতে চাই, তখন হয়তো বা ভিডিও কনসাইজ একটু ছোট করেও মানে একদম ব্যালেন্স করে আমি আপনাদের জন্য বানাতে পারবো টোটাল রোড ম্যাপটার, তখন হয়তো বা ভিডিও ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে। ঠিক আছে, এটা আপনাদের কমেন্টসের উপরে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে বানাবো কিনা। আপনারা চাইলে আমি হচ্ছে সময় করে একদিন বানাবো ইনশাআল্লাহ। ওকে,
তো নাম্বার 6 হচ্ছে ফোকাস অন হোয়াটসঅ্যাপ রিটার্গেটিং। এটা হচ্ছে একটা মারাত্মক কৌশল। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা ধরুন বিজনেস ভালোভাবে চলতেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু কাস্টমারদের যে নাম্বার সেটা কিন্তু আপনাদের কি পস সিস্টেম বলেন, মানে পয়েন্ট অফ সেল, মানে সোজা কথা পস সিস্টেম না থাকুক, আপনাদের কিন্তু যেই মেমো বা প্রথমে যদি আপনারা যদি ম্যানুয়াল মেমো তৈরি করেন, ঠিক আছে, তো কার্বন কপি বা পিছনে কিন্তু একটা ফোন নাম্বার বা এই জাতীয় ফোন, সোজা কথা ফোন নাম্বার কিন্তু আপনার কাস্টমারদের থাকবে আপনার কাছে। আচ্ছা, তো কাস্টমারদের যদি ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বারগুলো দিয়ে আপনারা কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাতে পারেন। আর হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে বর্তমানে বিজনেসের ক্ষেত্রে মানে বলা যায় যে অনেক অনেক মানে একটা কার্যকরী একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো খুবই কার্যকরী একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, তো ওই রিটার্গেটগুলো কীভাবে হবে, ধরুন আপনার সাপোজ একজন কাস্টমার একটা ওয়ালেট নিছে, আপনারা ওয়ালেটের কোয়ালিটি খুব ভালোভাবে কিউসি মেনটেন করছেন, খুব ভালোভাবে কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ, অ্যান্ড কথা হচ্ছে কোয়ালিটি খুব ভালো, কাস্টমার নিছে, সে খুব স্যাটিসফাই, ঠিক আছে, ধরুন একদম ইগল লেদার বা যে কোনো একটা লেদার, মানে একটা ওয়ালেট নিছে খুবই ভালো, ঠিক আছে, অ্যান্ড নিজেদের নামে ব্র্যান্ডিং করলে তো মাস্ট অনেক ভালো, সেটা আমি আগেও বলছি। অ্যান্ড নেওয়ার পর কয়েকদিন গেল, আপনারা ফোন দিয়ে হয়তো জানতে পারেন যে কেমন হয়েছে, সে হয়তো জানাতে পারে তার এক্সপ্রেশন যে হ্যাঁ খুবই ভালো হয়েছে, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, ঠিক আছে, লাগলে হচ্ছে যেমন আমি একটা মানে একদম মানে খুবই মারাত্মক একটা টিপস শেয়ার করি, এরকম অনেক আইডিয়া আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যেমন যেমন এই যে আমাদের যে কিরিং, ঠিক আছে, কিরিংয়ের যে ব্যাপার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের হেল্প হয়, একটা আইডিয়া আপনারা আরও একটা আইডিয়া পান। সেটা হচ্ছে যেমন এই যে কিরিংটা abda.com-এর, ঠিক আছে, তো এটা কিন্তু অরিজিনাল বীজ কাঠের, ঠিক আছে, তো এই কিরিং কিন্তু বীজ কাঠ ছাড়া কিন্তু আরও ভাবে পাওয়া, মানে আরও অন্য একটা কাঠও আছে, কিন্তু ওইটা কিন্তু প্রাইস কম। মানে আমি বোঝাতে চাচ্ছি, আমরা কিউসি মেনটেন এমনভাবে করছি যে প্রোডাক্টের কোয়ালিটিও যাতে অথেন্টিক থাকে, সেই শুরু থেকে আমাদের মোটিভ ছিল এটা যে উই বিলিভ ইন কোয়ালিটি। আপনাদের কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করতে হবে মাস্ট, কারণ নাইলে আপনি পরে রিটার্গেটিং করবে কিন্তু কাস্টমার বিরক্ত হয়ে চলে যাবে। কিন্তু আপনি যখন নিষ্ঠার সাথে কাজ করবেন, সততার সাথে কাজ করবেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনারা খুঁজে বের করবে। আমি এটা সবসময় বলি, সেটা হচ্ছে টাকার পিছনে না ঘুরতে, ঘুরতে বলি অলওয়েজ একটা জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে স্কিলের পিছনে ঘুরতে বলি। কেননা স্কিলের পিছনে আপনি যখন ঘুরবেন, আপনার টাকার পিছনে ঘোরা লাগবে না, টাকা অটোমেটিক্যালি আপনার পিছনে ঘুরবে, ঠিক আছে। তো এখানে বিষয় হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, এটা অলওয়েজ মাস্ট মেনটেন করতাম। তার পাশাপাশি গিফট যেগুলো আছে, গিফটেও হচ্ছে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতাম, অর্থাৎ গিফটের যেটা আমরা দিতাম সেটাও হচ্ছে কোয়ালিটি মেনটেন করে দিতাম। ফলশ্রুতিতে কি হয়, ফলশ্রুতিতে আপনার ব্র্যান্ডের নাম একদম মানে বলা যায় যে কাস্টমার যখন স্যাটিসফাই হবে, কাস্টমারসরা যখন কি স্যাটিসফাই সন্তুষ্ট থাকবে, তখন কিন্তু তারা একজন থেকে অন্যজনে কিন্তু এটা মাউথ টু মাউথ মার্কেটিং হয়ে যাবে। এই মাউথ টু মাউথ মার্কেটিং মানে একজন থেকে আরেকজনে ছড়ানো, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মার্কেটিংয়ের দুনিয়া, ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায়। বা আগে তো ছিল ট্র্যাডিশনাল মার্কেটিং, এখনও ট্র্যাডিশনাল মার্কেটিং আছে, বাট ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি বুস্ট হয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায়, বর্তমানে টেকনোলজির এই দুনিয়ায় মাউথ টু মাউথ মার্কেটিং এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ, ঠিক আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, হোয়াটসঅ্যাপ রিটার্গেটিং, ধরুন আপনি কোনো একটা ওয়ালেট সেল করলেন, তার সাথে মনে করেন একটা এক্সপেন্সিভ ওয়ালেট একটা গিফট দিয়ে দিলেন, আচ্ছা টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি। তো তখন কিন্তু মনে করেন যে কাস্টমার আপনার প্রতি কী হবে, আপনার ব্র্যান্ডের প্রতি কাস্টমারের খুব সুন্দর একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। কিছুদিন পর আপনি হয়তো ফোন দিলেন, ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার যারা কল সেন্টারে যারা লোক থাকবে, কাজ তো অবশ্যই ভাগ করে দিতে হবে, কারণ আপনি একলা কীভাবে সব কাজ করতে পারবেন, মানে করবেন। তো মনে করেন যে যখন কাস্টমারকে ফোন দিয়ে কল সেন্টারে জিজ্ঞেস করলো যে প্রোডাক্ট আমরা পাঠিয়েছিলাম কেমন হইলো, তখন হয়তো কাস্টমার খুব সুন্দর একটা এক্সপ্রেশন দিল, তখন আপনারা বলতে পারেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের যে প্রোডাক্টসগুলো আমরা প্রায় কিছুদিন পর আবার বিরক্ত হইলে কিন্তু কাস্টমার সমস্যা, কিছুদিন পর আমাদের যে নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ হয় সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট জানিয়ে দিই কাস্টমারদের। তো তারা সম্মত হইলো। তো এরকম, আর খুব সম্ভবত আমার এক্সাক্ট নাম্বারটা খেয়াল নাই, 200 কি 250 এরকম একটা মানে অ্যামাউন্ট ছিল। এরকম নিয়ে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারবেন, অ্যান্ড ওই গ্রুপগুলোতে দেখা যাচ্ছে আপনাদের কাস্টমারদের আপডেট কিন্তু দিয়ে দিতে পারবেন। এতে করে কি হলো, কাস্টমারদের একটা রেগুলারিটি মেনটেন হয়ে গেল। তো এটা কিন্তু অনেক ইফেক্টিভ, ঠিক আছে। তো আমি এখন চলে যাব আমার পয়েন্ট নাম্বার 7 আমি অলরেডি বলে ফেলছি, বাট তারপর আমি আলাদাভাবে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে অলওয়েজ মেনটেন কোয়ালিটি, কিউসি মেনটেন, কোয়ালিটি কন্ট্রোল, কিউসি মিনস কোয়ালিটি কন্ট্রোল, এটা কিন্তু আপনার করা লাগবে মাস্ট, অবশ্যই, ঠিক আছে। কারণ আপনি যদি কোয়ালিটি কন্ট্রোল না করেন, গ্যারবেজ পণ্য সেল করেন,
তাইলে কিন্তু ওই নতুন নতুন কয়েকটা কাস্টমার পাবেন বুস্ট করে ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আর পণ্য কিনবে না, উল্টা ব্যাড রিভিউজ বা এই ধরনের আজে বাজে রিভিউসের ধরুন কিন্তু মানুষজন আপনার পেজে আসা মাত্র কিন্তু কেটে পড়বে। অতএব অলওয়েজ কোয়ালিটি মেনটেন করতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে, সততা মেনটেন করা লাগবে, ঠিক আছে? তো তখন দেখবেন যে ওই যে কাস্টমার্সরা নিছিল প্রোডাক্টস তাদের কাছে আর বুস্ট করা লাগবে না, মানে রিটার্গেট করে বুস্ট করা যায়। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করছে পিক্সেলের মাধ্যমে, এটা আবার এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার আরও 1-2 ঘন্টা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো পার্ট বাই পার্ট আমি ভিডিও আকারেও দিতে পারি, এগুলো আপনারা সব কমেন্ট করে জানাবেন আপনাদের মানে আপনাদের যেটাতে হেল্প হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই ব্যাপারে ভূমিকা রাখার ইনশাআল্লাহ। ওকে, তো পিক্সেল সেটআপের মাধ্যমে রিটার্গেট করা যায়। ওয়েবসাইটে যারা যারা ঢুকে তাদেরকে ফেসবুক আপনি সহজে বলতেছি, তাদেরকে ফেসবুকে আপনি একটা অ্যাড সেট করলেন পিক্সেল জেনারেট করার মাধ্যমে, অ্যান্ড লুকালাইক অডিয়েন্সের মাধ্যমে 1% সিলেক্ট করলেন, একদম ঠিক হুবহু তাদের কাছেই যাবেন যারা আপনার ওয়েবসাইটে ঢুকছিল। এইভাবেও কিন্তু আপনার হচ্ছে কি এটা অনেক ইফেক্টিভ, ওই কাস্টমারদের কি রিটার্গেট করা যায়, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না। তো রিটার্গেট করা ছাড়াও যখন আপনার পণ্য ভালো হবে, কোয়ালিটি মেনটেন হবে, আপনার পণ্যের কোয়ালিটি মেনটেন হবে, প্লাস আপনি যে গিফট দিবেন কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য, আপনি প্রফিট কম করেন, আবার এটার দাম আবার ওইটার মধ্যে ঢুকাই দেন না, অন্যদের থেকে প্রফিট তুলনামূলক কম করেন, কিন্তু আপনার এই যে গুড ইমপ্রেশনটা তৈরি হলে এই গুড ইমপ্রেশনই আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অর্থাৎ আপনি পণ্য ভালো দিলেন, পণ্যের কোয়ালিটি কন্টেন্ট কিউসি মেনটেন করলেন, ইভেন গিফটেরও কিউসি মেনটেন করলেন, এরকম সব দিক থেকে আপনি যখন সিনসিয়ারলি কাজ করবেন, নিষ্ঠার সাথে কাজ করবেন, তখন দেখবেন আল্লাহর রহমতে অটোমেটিক্যালি কাস্টমার্সরা এটা খুব ভালোভাবে আপনার ব্র্যান্ডকে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো নাম্বার 8 সেটা হচ্ছে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন। দেখুন আমি একটা ব্যাপারে বলি, সেটা হচ্ছে লজিস্টিক্স। আমি যখন abdar.com সর্বপ্রথম শুরু করি 2018 সালে, তখন কিন্তু আমার প্রথম অবস্থা আমার রাইডার ছিল না। এখন যেমন হচ্ছে অনেক রেপিউটেড অনেক কুরিয়ার ছিল, তখন তো রেপিউটেড কুরিয়ারও ছিল না। আমি তখন হচ্ছে ঢাকার মধ্যে আমার রাইডার যখন ছিল না, তখন হচ্ছে আমার এই ব্যাপারে অনেক হ্যাসল হয়েছিল, বাট আমি সংক্ষেপে বলি, কিন্তু আমি হাল ছেড়ে দিই নাই, ঠিক আছে? তো এমন আমি আগে বলছি যেমন দিন গেছে হয়তো আমার ওই যে মিরপুর হচ্ছে 10 নম্বর গোলচক্কর বা কি যেন বলে এটাকে, ওইটা থেকে সামনে একটা প্লেস, ওখান থেকে দেখা যাচ্ছে তখন 2018 লাস্টের দিকে, আপনারা যারা ওদিকে থাকেন খেয়াল হবে যে মাটি কাটার কাজ চলতো কিন্তু, মানে ডিওএইচএসে, তো মানে অলমোস্ট 4-5 কিলো হেঁটে গেছে, আবার হেঁটে আসছি, এমনও দিন গেছে। তো তখন লজিস্টিক্স ছিল না, ঢাকার বাইরে প্রোডাক্ট দিতে হচ্ছে এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার, ঠিক আছে? আচ্ছা, এগুলোর মাধ্যমেই আমি ম্যাক্সিমাম অর্ডারসগুলো আমি কমপ্লিট করতাম। বাট এরপর হচ্ছে আমি দেখা যাচ্ছে আমার রাইডার অ্যাসাইন করি যারা যে ঢাকার মধ্যে প্রোডাক্টস দিত, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমি পার্টনারশিপ, লজিস্টিক পার্টনারশিপ রেডেক্স করি, রেডেক্সের ভালো ছিল। এবার হচ্ছে স্টেট ফার্স্ট, এখন বর্তমানে তো স্টেট ফার্স্ট অনেক পরে আসছে। আচ্ছা, বাট কথা হচ্ছে তারা কিন্তু কম সময়ের মধ্যে ভালো করে ফেলছে, অ্যাপ্রিসিয়েটেড মাশাআল্লাহ। তো কথা হচ্ছে আমি যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে, দেখুন, তো আমি যখন প্রথম স্টার্ট করি তখন হচ্ছে আমার অনেক চড়াই উতরাই পার হওয়া লাগছে, কারণ তখন ঢাকার মধ্যে যে ডোর স্টেপ ডেলিভারি এটার প্রচলন ছিলই না ধরতে গেলে, ঠিক আছে? আমি যতটুকু মনে আছে 2017-18 সালের দিকে এগুলো ছিল না, মানে ডোর স্টেপ ডেলিভারি, এটা বুঝতে হবে ডোর স্টেপ ডেলিভারি কি, আপনার বাসার সামনে থেকে নিয়ে গেল আবার ঠিক কাস্টমার্সের বাসার সামনেই দিয়ে আসলো, এরকমটা তখন ছিল না। তখন আছে আপনার প্রোডাক্টসগুলো নিয়ে যেতে হতো সুন্দরবন কুরিয়ার বা এসএ পরিবহনে, আবার কাস্টমার যারা তাদেরকেও ঠিক ওই পর্যন্ত যাওয়া লাগতো। কিন্তু এখন কি হয়, এখন আপনি কোনো একটা বিজনেস রান করতেছেন, আপনার যদি প্রোডাক্টসের আপনার যদি অর্ডার যদি দিনে একটাও থাকে, দিনে যদি একটা অর্ডারও থাকে, এখন বর্তমানে যেগুলো রেপিউটেড লজিস্টিক্স আছে যারা এই ডোর স্টেপ ডেলিভারি এই কাজগুলো করে থাকে, তারা কিন্তু আপনার বাসার নিচ থেকে, আপনার মার্চেন্ট, মনে করেন আপনি মার্চেন্ট, ঠিক আছে, এন্টারপ্রেনার, আপনার বাসার নিচ থেকে পণ্য নিয়ে যাবে, আবার যে হচ্ছে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক মেজরিটি ক্ষেত্রে, আবার কাস্টমার যে অর্ডার করেছে তার একদম দোরগোড়ায় পৌঁছে দিবে। তো অনেক সুবিধা, আপনাদের সামনে অপরচুনিটির অভাব নাই মাশাআল্লাহ। ওকে, তো এই কাজগুলো আমি যেটা বলে নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, লিডারশিপের মেইন কাজগুলো আপনি করবেন। আর আদার্স যে কাজগুলো আছে লাইক লজিস্টিক্স, অর্থাৎ ডেলিভারি পার্টনারশিপ হিসাবে কোম্পানি রাখলেন একটা না, আমি রিকমেন্ড করবো একাধিক কোম্পানি রাখার জন্য। হয়তো আপনি রেডেক্স রাখতে পারেন, স্টেট ফার্স্ট রাখতে পারেন, ঠিক আছে, যারা হচ্ছে একদম ডোর স্টেপ ডেলিভারি করবে, ঠিক আছে? তো এইগুলা করলেন। আরেকটা ব্যাপার, এক্ষেত্রে আপনারা যে সুবিধার কথা বললাম, আরও সুবিধা আছে, সেটা হচ্ছে এখন বর্তমানে রেপিউটেড যে কোম্পানিগুলো আছে লজিস্টিক্সের, সেগুলোতে ফ্রড চেকিং করা যায়। অর্থাৎ কোনো একজন কাস্টমার সে হয়তো বা ঢাকার বাহির থেকে অর্ডার করলেন, আপনি আছেন ঢাকাতে, মার্চেন্ট হিসাবে আপনি ঢাকাতে আছেন, অর্ডার করলো ঢাকার বাহির থেকে। এখন আগে কি হইতো, অর্ডার কনফার্ম করার জন্য মাস্ট টাকা অ্যাডভান্স নেওয়া লাগতো, মানে ডেলিভারির টাকাটা, যে আপনি অর্ডার কনফার্ম করতেছেন কিনা। কিন্তু এখন ফ্রড চেক করা যায়, ফ্রড চেকিং করা যায়। ধরেন আপনার ওই যে কাস্টমার তার নাম্বারটা কী করলেন, তার নাম্বারটা দিলেন, দেওয়ার পর নাম্বারটা ট্র্যাক করলেন যে
এই নাম্বারটা কি, এই নাম্বারটা ফ্রড কিনা, মানে সে রেকর্ড আর কি, রেকর্ড চেক করা, অর্থাৎ সে প্রিভিয়াসলি ওই কোম্পানি থেকে কয়টা অর্ডার্স করছে অ্যান্ড হচ্ছে সবগুলো অর্ডারসে নিছি কিনা। যখন আপনি দেখবেন যে সাপোজ 10টা অর্ডার দিচ্ছে, 10টার মধ্যে 8টা 9টা নিছে, তখন বুঝবেন যে হ্যাঁ এই লোক মানে অথেন্টিক, হয়তো একটা দুইটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি নেয় নেয় বা কোনো একটা অসুবিধা ছিল। কিন্তু যদি এমন দেখেন যে 10টা অর্ডার দিচ্ছে এর মধ্যে 7-8টাই নেয় নেয়, তাহলে বুঝতে হবে যে এটা ফ্রড। তখন কিন্তু আপনার যে অর্ডার কনফার্মেশনের জন্য টাকাটা অ্যাডভান্স নিতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা টপিকই, প্রত্যেকটা আইটেমই জাস্ট কি করতেছি, টাচ করে যাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা আইটেম নিয়ে 1-2 ঘন্টার হচ্ছে কি বিস্তারিত ইলাবোরেটলি ভিডিও বানানোর সুযোগ আছে, ঠিক আছে। বাট আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপর নাম্বার 9 সেটা হচ্ছে ফোকাস অন ডিজিটাল মার্কেটিং। দেখুন অনেকেই বলে যে আমি নিজেও অনেক দেখছি যে সেটা হচ্ছে অনেক রেপিউটেড চ্যানেলেও আমি দেখছি যে তারা এরকম থাম্বনেল দিয়ে রাখছে, তারা আসলে এই এন্টারপ্রেনারশিপ জগতের লোকই না, তাদের হয়তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, ভালো অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু আমি গঠনমূলক সমালোচনা হিসেবে বলতেছি যাতে করে আপনারা ভুল ফাঁদে পাড়া না দেন। সেটা হচ্ছে তারা থাম্বনেলে দিয়ে রাখছে যে বুস্ট করে সেল দ্বিগুণ করে ফেলুন, বুস্ট করে সেল দ্বিগুণ করে ফেলুন, আবার বুস্ট করে সেল 10 গুণ করে ফেলুন, এরকম আমি দেখছি, ঠিক আছে। কিন্তু আমি তাদের ভিডিওতে দেখছি যে তারা আসলেই যে এই ব্যাপারগুলো জানে কি না, তখন আমি দেখছি যে তারা এই লাইনের লোকই না, কারণ তারা পর্যাপ্ত ঠিকভাবে ডাটা বা কোনো কিছু দেয় নাই, একটা ভিডিও তৈরি করে রেখে দিছে, ওটা তো আবার মিলিয়ন মানে লাখ লাখ ভিউজও আছে, ঠিক আছে। যেই ক্যাটাগরি আমার নলেজ নাই সেই ক্যাটাগরি আমি ভিডিও কেন বানাবো? আমি আপনাদেরকে যেটা প্রপার যে সাজেশন সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। সেটা হলো আপনি যে বিজনেসটা করতেছেন সেই বিজনেসটা ডিজিটাল মার্কেটিং না শিখে, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং না শিখে আপনার নিজের বুস্ট করতে আমি রিকমেন্ড করবো না। অবশ্যই ডিজিটাল মার্কেটিং প্রপারলি শিখে এরপর আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং করা। আচ্ছা, ফর এক্সাম্পল লেজার টার্গেটেড অডিয়েন্স, মেজরিটি পিপল, এমন অনেক আমি দেখছি যে এন্টারপ্রেনারশিপ মানে বিজনেস করতেছে কিন্তু লেজার টার্গেটেড অডিয়েন্স কীভাবে প্রপারলি হচ্ছে একদম লেজার টার্গেটেড যে অডিয়েন্স কীভাবে ডিফাইন করা লাগে সেটা পারে না, ঠিক আছে। তো এটা দোষের কিছু না, আমি এই ব্যাপারটা গঠনমূলক সমালোচনা এই জন্যই করছি যাতে করে আপনারা লস এড়াতে পারেন। কারণ মনে করেন যে আমরা প্রথমে স্বল্প ইনভেস্টমেন্ট, স্বল্প পুঁজি দিয়ে কিন্তু সর্বপ্রথমে কি ম্যাক্সিমাম মানুষজন কি আমরা বিজনেস স্টার্ট করি। তো ধরুন এমনি আপনারা শুরু করলেন কি দিয়ে, আমরা শুরু করলাম স্বল্প পুঁজি নিয়ে, তাহলে এর মধ্যে আমাদের প্রোডাক্টসের জন্য থাকে একটা বাজেট, এরপর শেষে যে বাজেটটা থাকে সেটা হচ্ছে মার্কেটিং বাজেট, ডিজিটাল মার্কেটিংয়ের বাজেট, সেই বাজেটটা কিন্তু তাহলে হচ্ছে আরও কম হয়ে গেল। তো এখন সেই স্বল্প বাজেট যদি আমি প্রথমে না জেনে যদি আমি বুস্ট করি, ঠিক আছে, অহরহ মানুষের কাছে চলে গেল, তাহলে তো ওই টাকাটা বার্ন মানে পুড়ে গেল, টাকাটা লস হয়ে গেল বা পুড়ে গেল, তখন তো এটা কোনো সুরাহা হইল না। রেদার আপনারা যদি প্রফেশনালি বা প্রো লেভেলে শিখে তারপর যদি নামেন, এটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ফর এক্সাম্পল আমি আগের ভিডিও মানে কিছু ভিডিওতে বলেছি, আপনারা জানেন কিনা, আমি প্রথম 1.5 ইয়ার্স লসে ছিলাম। এর মধ্যে একটা মেজর কারণ ছিল যে আমি ডিজিটাল মার্কেটিং না জেনেই প্রচুর পরিমাণে আমি টেস্ট রান করতাম, অ্যাড রান করতাম। কিন্তু পরবর্তীতে আমি 2020 সালে যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমি ফেসবুক অ্যাডসের মাস্টারি করি ইউডেমি থেকে। তো এটা আপনারা করে মানে আমি রিকমেন্ড করবো যে আপনারা করে ফেলতে পারেন। ইউডেমিতে কোর্স এনভির একটা কোর্স আছে, খুবই ভালো মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমি হাইলি রিকমেন্ড করবো যারা আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে, এটা কিনে পারচেস করে ডলার দিয়ে, খুব কম ডলার, কিন্তু এটা আপনাদের জন্য ইফেক্টিভ। আমি বলবো যে এটা আপনাদের জন্য খুব অর্থিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো একটা ইনভেস্টমেন্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ডিজিটাল আর অন্য একটা কাজ করতে পারেন যে ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বটা যদি আপনি না নেন তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং হায়ার করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট বেসে যাওয়া ভালো, যে তুমি পার ডলারে কত করে নিবা, বা আপনি যদি সিনিয়র হয় অবশ্যই আপনি পার ডলারে কত করে নেবেন, ঠিক আছে। মানে পার লিড মানে একটা লিড মানে একটা অর্ডার জেনারেট হয়, একটা অর্ডার জেনারেট হইতে আপনারা কত করে নেবেন, সেক্ষেত্রে আপনি কোনো কমিশন দিতে পারেন। ওটা বিবেক খাটিয়ে হচ্ছে আপনি সুন্দরভাবে ক্যালকুলেশন করে দেন ওটা বের করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওটা বের করে নিয়ে দেন একটা পার্সেন্টেজ দিলেন, ঠিক আছে। কন্ট্রাক্ট বেস কাজ করার ভালো, নাহলে আপনি হয়তো বা মান্থলি ধরেন তাকে বসালেন, মান্থলি একটা মানে ফিক্স একটা অ্যামাউন্ট দিলেন, সেক্ষেত্রে লাভ হোক লস হোক তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব তেমন কিন্তু নাই। তো এই ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসে যাওয়া সবচেয়ে বেটার, ঠিক আছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, কিপ প্যাশেন্স, ধৈর্য থাকা লাগবে, মাস্ট লেগে থাকা লাগবে। ধৈর্য মানে অটল থাকা, অর্থাৎ আপনার বিজনেসে লাভ লস থাকবেই, কিন্তু আপনার বলা যায় যে টলা যাবে না, ঠিক আছে। একদম অটল থাকতে হবে, ডিটারমিনেশন রাখা লাগবে যে আমাকে পারা লাগবে, কনফিডেন্স থাকা লাগবে যে আমি পারবো ইনশাআল্লাহ। ডিটারমিনেশন হচ্ছে আমাকে পারা লাগবে, আর কনফিডেন্স হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে।
ফর এক্সাম্পল আমি যদি আমার লাইফের এক্সপিরিয়েন্স এটা দিয়ে আমি শেষ করতেছি, যেটা বললাম সেটা হচ্ছে আমি প্রথম 1.5 ইয়ার্স কি লসে ছিলাম, বাট আমি কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমি প্রথমে অনেক চরিত্র পেরেছি, আমার লজিস্টিক ছিল না, আমি এটা আগেও বলেছি, অনেক কষ্ট করে প্রোডাক্ট দিয়ে আসতে হইতো। এসএ পরিবহন, ওখানেও এসএ পরিবহন ওটা ছিল হচ্ছে কাকরাইলে, আমি তখন ঢাকা রামপুরে থাকতাম, রামপুর থেকে কাকরাইল যাওয়া লাগতো। সুন্দরবন কুড়িয়ে ছিল অনেক পরে, বনশ্রীতে হয়েছে, বনশ্রী যা দিয়ে আসা লাগতো রামপুর থেকে, ঠিক আছে, ওটাতে কষ্ট কম হইতো বাট দিয়ে আসা লাগতো। তো অনেক চরিত্রে পার হওয়া লাগছে। দেন আমি মানে মাস্টারি করা ছিল না আমার, ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বটা আমি পালন করতাম আলহামদুলিল্লাহ, ওই ক্ষেত্রে আমি কাউকে ডিস্ট্রিবিউট করতাম না। তো কথা হচ্ছে যে সেইটা আমার মাস্টারি করা লাগছে। তো এরকম অনেক তারপর আমি আরও অনেক এক্সাম্পল দেই নাই, যেমন আমার হচ্ছে ডিএসএলআর প্রতি অনেক প্যাশনেট ছিল। আমার আরও একটা ভিডিওস আছে আমার এন্টারপ্রেনারশিপ জার্নির, যে কীভাবে আমি স্কুল লাইফে 25 লাখ টাকা সেল করলাম, অ্যান্ড যেটা প্রফিটের স্কেল ছিল 7 লাখ প্লাস। আপনারা এটা দেখে নিতে পারেন ইচ্ছা হইলে। আচ্ছা, তো এখন আমি যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে কিপ প্যাশেন্স, মানে লেগে থাকা, অটল থাকা। বিজনেসে লাভ লস থাকবেই, কিন্তু আপনার হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ, আপনাকে লেগে থাকতে হবে। এই জন্য আমি আমার এক্সাম্পলটা দিলাম। বাট আমি 1.5 ইয়ার্স লেগে থাকছি, চড়াইতে পারাইছি, এবং আমি ক্রমাগত, আমি কিন্তু হেরে যাইনি, আমি শিখেছি আলহামদুলিল্লাহ, যে আমার ভুল কোথায় কোথায় হচ্ছে ওগুলো আমি শুধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমাকে যদি কেউ 2 to 3 crores টাকার হচ্ছে একটা কোম্পানি হচ্ছে, যদি আমি এখন ডাক্তারি পড়ালেখা করতেছি, টাইম খুবই কম, বাট কথা হচ্ছে এখন যদি আমাকে কেউ দিয়েও বলে 2 to 3 crores, মানে 2 থেকে 3 কোটি টাকার একটা কোম্পানি, যে ই কমার্স কোম্পানি, যে তুমি এটা রান করো, ঠিক আছে, সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে থাকো, ওটা আমি, সেই কনফিডেন্স আমার আছে যে আমি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি যেটা বলে শেষ করছিলাম সেটা হচ্ছে অবশ্যই প্যাশেন্স রাখা লাগবে, অটল থাকা লাগবে, লেগে থাকতে হবে, সৎভাবে লেগে থাকতে হবে, জয় আসবেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আমি হচ্ছে শেষ করব, বাট এখন আমি হচ্ছে আজকের ভিডিওতে টোটালটা টাচ করার চেষ্টা করেছি 10টা পয়েন্ট, এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি, এই 10টা পয়েন্ট আপনারা যদি ইলাবোরেটলি আলাদা আলাদা পয়েন্টগুলো নিয়ে আপনারা কাজ করেন, এক একটা পয়েন্ট আপনারা ইউটিউব থেকে বা বিভিন্ন রিসোর্স থেকে যদি আপনারা জেনে নেন, ঠিক আছে, আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে আপনারা আপনাদের এন্টারপ্রেনারশিপ জার্নি একদম সাকসেসফুলি স্টার্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো 3টা কোশ্চেন আমি আপনাদের জন্য এখন করব। তার আগে একটা ব্যাপার আমি বলে রাখি, আপনারা কমেন্টটা এইভাবে করিয়েন, সেটা হচ্ছে আপনারা লিখবেন যে আমি যে বলেছিলাম আজকে টোটাল 10টা পয়েন্ট, আমি এই যে রোড ম্যাপটা, সেটা হচ্ছে 10টা পয়েন্ট কী করেছি, সামারাইজ করেছি, বা কি পয়েন্টগুলো মেইন পয়েন্টগুলো হচ্ছে আমি ভালোভাবে টাচ করে গিয়েছি, এবং আপনারা ইলাবোরেটলি বা বিস্তারিত চান কি না সেটা প্রথমে লিখবেন, যে হ্যাঁ বিস্তারিত একটা ভিডিও চাই, তাহলে সেই ভিডিওতে আমার হয়তো 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে আপনাদের এই হেল্পটা আমার করতে ইনশাআল্লাহ। বাট আপনারা চাইলে, আমি ভালো রেসপন্স পাইলে আমি আমার ফ্রি টাইমে আমি বানাবো ভিডিও ইনশাআল্লাহ। ওকে, তো এবার তো কমেন্টটা এইভাবে করবেন যে হ্যাঁ চাই, আর যদি না চান তাহলে লিখে দিতে পারেন যে না চাই না। এরপর 3টা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে, উত্তর দিবেন, এবং আমি বলে রাখতেছি সেটা হচ্ছে দৈব চয়নের মোট 5 জনকে নির্বাচন করা হবে, এবং সেই 5 জনের জন্য থাকবে সর্বমোট 5,000 টাকার মিস্টেরিয়াস গিফট বক্স। ওকে, তো নাম্বার 1 কোশ্চেন, সেটা হচ্ছে এন্টারপ্রেনার হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড মাস্ট কোন সফটওয়্যার নিজের মধ্যে থাকা লাগবে, আমি ভিডিওর মধ্যেই বলেছি, এটা ছিল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে এসইওর জন্য কোন ধরনের হোস্টিং সহায়ক, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট শেষ কোশ্চেন, সেটা হচ্ছে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদাভাবে গ্রুপ করে পণ্যের রিটার্গেটিং করা যায়। তো আপনারা অবশ্যই কোশ্চেনের উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও আমার, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।